বাংলাদেশে সাংবাদিক এবং সংবাদপত্রের উপর যে নিপীড়নমূলক ব্যবস্থা চলছে সেটি এখন আন্তর্জাতিক ফোরামে উঠেছে। ফারজানা রূপা এবং শাকিল আহমেদ এই দুই সাংবাদিককে গ্রেফতার করে রাখা নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ দুটি ফোরামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। এই দুই সাংবাদিকের পক্ষে আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান, লন্ডন এবং সিডনি ভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বার্স, তারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন এবং স্পেশাল রেপোর্টিয়ার অন ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন, এই দুইটি ফোরামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। তার আগে এই আইনজীবী প্রতিষ্ঠানটির পক্ষে যে আইনজীবী প্যানেলটি এই অভিযোগের নেতৃত্ব দিচ্ছেন, ক্যাওলফিন গালাগার, এবং প্রতিষ্ঠানটির পক্ষে ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটি স্টেটমেন্ট তারা ইস্যু করেছেন এবং সেই স্টেটমেন্টে বাংলাদেশের বর্তমানে গণমাধ্যমের পরিস্থিতি, সাংবাদিকদের উপর নিপীড়নমূলক পদক্ষেপ এবং রূপা এবং শাকিল তারা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন সেই পরিস্থিতি তুলে ধরেছেন। এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব, আপনাদের সামনে একটু তথ্য উপাত্ত বিশ্লেষণ করব। বাংলাদেশের সাংবাদিকতা, বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের গণমাধ্যম, সাংবাদিক এবং সাংবাদিকতার যে কী অবস্থা বিদ্যমান সেটি আমার চেয়ে আপনারা ভালো জানেন, কারণ যারা বাংলাদেশে থাকেন, প্রতিদিন বাংলাদেশের পত্র পত্রিকা টেলিভিশনে চোখ রাখেন তারা। আমরা জানি যে অনেক অনেক সাংবাদিকের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা হয়েছে। এটি আমি এর আগেও বলেছি যে একটা গ্রিনিস রেকর্ডে স্থান পাওয়ার মতো একটি ঘটনা, যে পৃথিবীর আর কোনো দেশে একসাথে এত সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছে কিনা, তার কোনো নজির আছে কিনা আমার জানা নেই। দর্শক, আপনাদের জানা থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। এর বাইরেও আরও অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে নানা রকম মামলা হয়েছে। অনেক আমরা অভিযোগে শুনি যে অনেক মিডিয়া হাউস দখল হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে, মব অ্যাট্রোসিটির মাধ্যমে নানা জায়গায় একরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে একদম প্রকাশ্য দিবালোকে যে মব অ্যাট্রোসিটি হয়েছে সেগুলো আপনারা জানেন, আপনারা সবাই অবহিত আছেন। এবং এই সবই করা হয়েছে আসলে ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে গণমাধ্যমকে, সংবাদপত্রকে, সাংবাদিকতার কণ্ঠকে রুদ্ধ করে রাখার জন্য। কিন্তু ইন্টারেস্টিংলি যে এইসব বিষয় নিয়ে কোথাও তেমন কোনো প্রতিবাদ নেই দেশের ভিতরে। আমরা বলি যে আওয়ামী লীগের শাসন আমলে, শেখ হাসিনার শাসন আমলে সাংবাদিকতার স্বাধীনতা ছিল না, কথা বলার সুযোগ ছিল না, কিন্তু তখনও নানা ঘটনায় নানা সময় সাংবাদিকরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন সে যে কোনো সিদ্ধান্তে। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের এই যে বিভিন্ন ফ্লোরে যাওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়ে একটা চিঠি আরোপ করা হয়েছিল, তার বিরুদ্ধে সকল স্তরের সাংবাদিকরাই সেই সময় প্রতিবাদ করেছিল। এর বাইরেও যখন প্রথম আলোর রোজিনা আক্তার গ্রেপ্তার হয়েছিলেন, সর্বস্তরের সাংবাদিকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আরও নানা জায়গায় এরকম আছে। কিন্তু এখন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে সংবাদপত্র জগতে যা ঘটছে, মিডিয়া জগতে যা ঘটছে, সাংবাদিকদের নিয়ে যা ঘটছে, কোথাও আমরা কোনো প্রতিবাদ দেখি না। অবশ্য বাইরের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা সাংবাদিকতা নিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, ফ্রিডম অফ স্পিচ নিয়ে কাজ করেন, এরকম বেশ কয়েকটি সংস্থা, সংগঠন বিবৃতি দিয়েছে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে, কিন্তু তাতে যে খুব বেশি কাজ হয়েছে তা নয়। বরং আমরা দেখেছি যে কিছুদিন আগে ঢাকার আরও একটি জাতীয় দৈনিক ভোরের কাগজ বন্ধ হয়ে গেছে। ভোরের কাগজের সামনে তার কর্মীরা বিক্ষোভ করেছেন, এমনকি ভোরের কাগজের যে মালিক সাবির হোসেন চৌধুরী, তার অফিসের সামনেও তারা বিক্ষোভ করেছেন। এই দুটি অবশ্যই তারা তাদের অধিকার আছে, তারা এটি করতে পারেন। কিন্তু আমি আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটি গ্রুপ কোনো কর্মকর্তার, লাইক দ্য নিউজ এডিটর বা এই লেভেলের কোনো কর্মকর্তার বাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ করেছে। আমি এটা বুঝতে পারি না যে কোনো নিউজ ম্যানেজমেন্টের কারো বাড়ির সামনে গিয়ে সেইখানে তাদের পুরো পরিবারের সদস্যদের উপর নিরাপত্তাহীন করে তোলা বা তাদের উপর একটা মানসিক চাপ তৈরি করা, এটা কোন ধরনের আন্দোলন? কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই সব কিছু যে এক সূত্রে গাথা, সেটি আমাদের বুঝতে আসলে অসুবিধা হয় না। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। দর্শক, যে কথাটি আমরা বলছিলাম যে লন্ডন এবং সিডনি ভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বার্স, একটি ইন্টারন্যাশনাল ল ফার্ম, কাউলফিন গালাগারের নেতৃত্বে তারা ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে
গ্রেফতার করে রাখার এই প্রসঙ্গটি নিয়ে জাতিসংঘের ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন এবং স্পেশাল রিপোর্টার অন ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন এই দুইটি ফোরামে তারা অভিযোগ করেছে এবং এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এই দুইটি ফোরামই ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের ম্যান্ডেট প্রাপ্ত ফোরাম এবং ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন তাদের যেই রুলিং, সেই রুলিংটাকে বলা হয়ে থাকে যে অনেকটা মেম্বার কান্ট্রিগুলোর জন্য একটা অনুসরণীয়, মানে তাদের মানতে হবে এরকম একটি বিষয় সেখানে আছে। আর স্পেশাল রিপোর্টার অন ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন এর চেয়ারের দায়িত্ব পালন করছেন আইরিন খান। আইরিন খানকে আপনারা জানেন, বাংলাদেশ নিয়ে তিনি বিগত সময়ে বিভিন্ন সময় কথা বলেছেন, বাংলাদেশ সফরেও গিয়েছেন। সো এই দুইটি ফোরামে তারা এই আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দায়ের করেছেন। আপনারা জানেন যে রূপা এবং শাকিল দুজনেই ৭১ টেলিভিশনের সাংবাদিক ছিলেন, সেইখানে তারা সাংবাদিকতা করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। রূপা কিংবা শাকিল কোথায় গিয়ে হত্যা করেছে, কোনো হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল কিনা, সেই সব বিষয় নিয়ে কিন্তু কোনো তথ্য উপাত্ত তদন্ত প্রমাণ কোনো কিছুরই প্রয়োজন হয়নি, কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেলখানায় আছে। এবং এই আইনজীবী প্রতিষ্ঠানটি তারা যে অভিযোগপত্রটি দায়ের করেছে জাতিসংঘে, সেই অভিযোগপত্রে তারা উল্লেখ করেছে যে তাদেরকে বারবার বিভিন্ন সময়ে সেখানে আইনজীবীর সুযোগ না দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি সেই অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে যে ফারজানা রূপাকে বেশ একটা সময় একদম সলিটারি কনফাইনমেন্টে সেখানে তাকে রাখা হয়েছে, একদম একটা নিশ্চিদ্র কক্ষে সেখানে রাখা হয়েছে। এবং সেগুলো আসলে করা হয়ে থাকে সাধারণত মেন্টাল টর্চার করার জন্য, সাইকোলজিক্যাল টর্চার করার জন্যে। এবং এখন পর্যন্ত প্রায় একটি দীর্ঘ সময়, সেই ২১ আগস্ট তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখন পর্যন্ত তারা মানে জামিনের কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয়নি, তাদের কারো জামিন হয়নি। একাধিকবার তারা জামিন পাওয়ার চেষ্টা করেছে, জামিন চেয়েছে। আমি আজকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, একটা ফটো কার্ড ঘুরে বেড়াচ্ছে, যেখানে ফারজানা রূপা বলছেন যে আমার ছোট্ট একটি বাচ্চা আছে, আমাকে জামিন দিন। এরা সাংবাদিক, অপরাধ সাংবাদিকতার বিষয় নিয়ে অবশ্যই আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, এবং সাংবাদিকতা বিষয়ক যদি কোনো অপরাধ করে থাকে তারও শাস্তি হতে পারে। কিন্তু হত্যা মামলা দিয়ে জামিন না দিয়ে জেলখানায় মানে আটকে রাখা দুজনকে, সেটি কীরকম বিচার, সেই প্রশ্নগুলি কিন্তু করার সুযোগ আছে। এবং এই পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরাম এই বিষয়গুলো নিয়ে তারা কথাও বলেছে। শুধু যে শাকিল এবং ফারজানা রূপা তাই এই দুজনই যে গ্রেপ্তার হয়েছে তা না। আমরা যদি মুজাম্মেল বাবুর কথা বলি, যে ক্যান্সার আক্রান্ত, অসুস্থ অবস্থায়, তারও কোনো জামিন হয়নি, জেলখানায় আটক আছেন। শ্যামল দত্ত, তিনিও অসুস্থ, ভোরের কাগজের সম্পাদক, হাই ডায়াবেটিক তার, এছাড়াও তার আরও বেশ কিছু কমপ্লিকেশন আছে, এবং এইসব কমপ্লিকেশন নিয়েই তাকে জেলখানায় আটক রাখা হয়েছে। এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু যেহেতু ফ্রিজ করে দেওয়া হয়েছে, ফলে তাদের পরিবার, বাচ্চা কাচ্চা, সংসার কিভাবে চলে, কী অবস্থায় আছে, সেগুলো নিয়ে তো একটা প্রশ্ন করার সুযোগ থাকে, সংশয় থাকে। কিন্তু এদের সবার বিরুদ্ধে হত্যা মামলা, তারা কি খুন করেছে? এই প্রশ্নগুলো করার সুযোগ আছে। যাই হোক, আমরা অপেক্ষা করব যে যেহেতু বিষয়টি জাতিসংঘে উঠেছে, জাতিসংঘের গুরুত্বপূর্ণ দুটি ফোরামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা অপেক্ষা করব যে আসলে সেইখান থেকে কী ধরনের ফলাফল আসে, এই দুটি ফোরাম তারা কী ধরনের সিদ্ধান্ত দেয়, আমরা সেই ফলাফল জানার জন্য অপেক্ষা করব। তবে এইটুকু আমাদের কাছে অন্তত আশ্বাসের বা একটা মানে এক ধরনের আশ্বস্ত হওয়ার মতো একটা উপাদান আমরা এখানে খুঁজে পাই, যে অ্যাটলিস্ট জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে যেই স্বেচ্ছাচারীমূলক ব্যবস্থাপনা চলছে, তার বিরুদ্ধে অন্তত একটা অভিযোগ দায়ের হয়েছে, তাদের নজরে বিষয়টি আছে, এবং হয়তোবা আমরা কোনো কিছু হয়তো একটা পদক্ষেপ তাদের দিক থেকে পাবো। আমরা সেই সময়ের জন্য অপেক্ষায় থাকলাম।